হ্যালো বন্ধুরা, এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপারটি রয়েছে সেই পেপারটির মধ্যে আমরা চলে এসেছি 15ই ফেব্রুয়ারি 2025 তারিখ অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মানে আজকের একটি কর্মসংস্থান পেপার। এই পেপারটির মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি রয়েছে সেই সকলও দেখতে চলেছি, কারণ কি এই সপ্তাহের মধ্যে প্রচুর চাকরি বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন। সঙ্গে এই যে হেডিংসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সকল হেডিংস কিন্তু আমি দিয়েছি, দেওয়ার কারণ হচ্ছে এই সকল চাকরি বিজ্ঞপ্তি এই মাসে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে এই মাসে এই সকল চাকরি বিজ্ঞপ্তির আবেদন চলছে। যদি এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন এই যে ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে তা আবেদন করে নেবেন। এরপরে আমরা আসব এই যে সপ্তাহের কর্মসংস্থান পেপারটি রয়েছে 15ই ফেব্রুয়ারি 2025 তারিখ, এই পেপারটির মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি রয়েছে সেই সকল কিন্তু আজকে এক নজরে দেখতে চলেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একদম নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে কর্মসংস্থান পেপার, এই পেপারটির মধ্যে আমরা পরে আসছি। আগে দেখব এই মাসে কোন কোন চাকরি বিজ্ঞপ্তির আবেদন চলছে। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিভিন্ন পঞ্চায়েত থেকে ছেলেমেয়েরা সকলে কিন্তু আবেদন করতে পারবেন এমন একটি চাকরি বিজ্ঞপ্তি চলে এসছে। গ্রুপ ডি, গ্রুপ সি সহ বিভিন্ন রকম পোস্ট কিন্তু এখানে রয়েছে, যেখানে 8 মাধ্যমিক এবং কি গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু শূন্য পদ আপনারা এখানে দেখতে পারবেন। তো বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা থেকে আপনারা এখানে আবেদন করতে পারেন। আর এখানে ব্যাপার হলো যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে কিন্তু আবেদন করে নিতে পারছেন, যেখানে 18 থেকে 45-এর মধ্যে আপনারা বয়স হয়ে থাকলে আবেদনটি করতে পারবেন। এর সঙ্গে বয়সের ছাড় অবশ্যই আপনারা পাবেন, ঠিক আছে। যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে বয়সের ছাড় সেই সকল ছাড়গুলি কিন্তু এখানে দেওয়া হয়ে থাকবে। অবশ্যই এই সকল পঞ্চায়েত ভিত্তিক যে আবেদন, এই আবেদনগুলি করে নেবেন। ইতিমধ্যে বিভিন্ন রকম পঞ্চায়েত এরিয়ার মধ্যে যে আবেদনগুলি চলছে, আপনারা যারা বিশেষ করে গ্রাম পঞ্চায়েতে আবেদনের জন্য চাকরি খুঁজছেন, তো সেক্ষেত্রে এই সকল আবেদন কিন্তু করতে পারেন। নিজ এলাকার মধ্যে নিজ এরিয়ার মধ্যে যে কাজ, সে কাজগুলি কিন্তু পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে চলে আসবো আপনাদের এলাকায় যে ছোট ছোট গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে, গ্রাম পঞ্চায়েত আন্ডারে ছোট ছোট যে স্বাস্থ্যকেন্দ্রগুলি রয়েছে, সেই সকল জায়গায় এই সকল চাকরি আপনারা পেয়ে যাবেন। দেখবেন গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন কয়েকটি গ্রাম মিলে সেখানে ফ্রিতে ওষুধপত্র দেওয়া হয়ে থাকে, চিকিৎসা করা হয় সরকারিভাবে। সেই সকল ছোটো ছোটো স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ইতিমধ্যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন রকম পোস্ট আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। আপনাদের বিশেষ করে আপনাদের গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে এই কাজটি পেয়ে যাচ্ছেন। আর এখানে কিন্তু বাইরে জেলা থেকে আবেদন করতে পারবেন না। যেই গ্রাম পঞ্চায়েতে আন্ডারে এটি প্রকাশিত হচ্ছে, সেই সকল গ্রাম পঞ্চায়েতে স্থানীয় ছেলেমেয়েরাই শুধুমাত্র আবেদনের যোগ্য। সেক্ষেত্রে আপনারাও আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। এই সকল গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে কোনো রকম চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো। এতে করে আমারও সুবিধা হবে যে আপনারা কোন জায়গা থেকে ভিডিওগুলি দেখছেন। তো দেখুন, ইতিমধ্যে গ্রামীণ এই যে স্বাস্থ্যকেন্দ্রগুলি রয়েছে, যেখানে 12 এর সঙ্গে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, এই সকল যোগ্যতা থাকলে আপনারা কিন্তু আবেদন করে নিতে পারছেন। আর আমি বারবার বলছি, এই সকল যে লং ভিডিও, এখানে তো আমি শর্ট ফর্মে জানিয়ে দিচ্ছি। লং ভিডিওগুলি দেখতে হলে অবশ্যই চ্যানেলে ভিজিট করুন, এক এক করে কিন্তু দেখে নিতে পারবেন। সেই সকল ভিডিও অলরেডি আমার লং ভিডিও করা রয়েছে, আপনারা সেই সকল দেখে নোটিশটি ডাউনলোড করে তারপরে খুব শীঘ্রই আবেদন করে নেবেন। কারণ কি কিছু কিছু পোস্টে আবেদন সময় খুবই সীমিত রয়েছে, প্রায় লাস্ট ডেটের কাছাকাছি আপনারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন। তো ইতিমধ্যে দেখুন, এই গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্যকেন্দ্র যদি বিশেষ করে কেউ চাকরির জন্য আবেদন করতে চান, অবশ্যই আবেদন করে নেবেন। এর লিঙ্ক আমি চাইলে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আপনারা চ্যানেলে ভিজিট করে লং ভিডিওগুলি দেখে নিয়ে সঙ্গে সঙ্গে তা আবেদন করে নেবেন। এরপরে চলে আসবো আরেকটি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি। অনেকে বলছেন গ্রাম পঞ্চায়েত চাকরি বিজ্ঞপ্তি বেরোয়নি। দেখুন, গ্রাম পঞ্চায়েতের চাকরি বিজ্ঞপ্তি সেটাই যে আবেদন করতে হবে সেটা নয়। গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এতগুলি কাজ রয়েছে, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে আপনারা কাজ পেয়ে আছেন, বিভিন্ন রকম স্কুলের মধ্যে। এর সঙ্গে গ্রামীণ জল দপ্তরে আপনাদের এলাকার দেখতে পাবেন, গ্রাম পঞ্চায়েত আন্ডারে দেখতে পাবেন বিভিন্ন রকম জল ট্যাঙ্কগুলি রয়েছে, যেখানে ফ্রিতে যে জল দেওয়া হয়, খাওয়ার জল আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। সেই সকল জায়গায় কিন্তু আপনারা এই সকল কাজগুলি পেয়ে যাচ্ছেন। এই সকল তো গ্রাম পঞ্চায়েত ভিত্তিক হলো কিনা, অনেকে বলছেন শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত বলে যাচ্ছেন। তো দেখুন, এই সকল তো গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি কিনা বলেন, এটা বাইরে জেলা থেকে আবেদন করতে পারছেন না, নিজ জেলার মধ্যে ছেলেমেয়েরা আবেদন করতে পারছেন। আর বিশেষ করে আপনাদের এলাকার মধ্যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারেই কিন্তু এই সকল কাজগুলি পেয়ে যাচ্ছেন। তো দেখুন, ইতিমধ্যে জল দপ্তরের যে কাজটি রয়েছে, এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন, মেল ফিমেল সকলেই আবেদন করতে পারবেন। আর এটি অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়, গোটা ইন্ডিয়া জুড়ে। কারণ এটা গ্রামীণ যে জল দপ্তর রয়েছে, গ্রামীণ জল দপ্তরের হেড অফিসে এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন, যেখানে পরপর দুটো নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে। অনলাইন, একটি হচ্ছে অনলাইন, একটি হচ্ছে অফলাইনের মাধ্যমে আবেদন চলছে। দুই রকমভাবে আবেদন চলছে, সে নিয়ে কিন্তু অলরেডি ভিডিও বানানো রয়েছে। অবশ্যই চ্যানেলে ভিজিট করে আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমিও কিন্তু লিঙ্ক প্রোভাইড করে দেবো ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা এক এক করে দেখে নেবেন। পরবর্তীতে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে আনন্দধারা। ইতিমধ্যে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে ফিমেলদের জন্য বিশেষ করে এখানে দারুণ একটি সুযোগ রয়েছে। এটাও কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি চাকরি। কারণ কি, এই আনন্দধারা যে প্রকল্প রয়েছে, আপনাদের
কারা আবেদন করতে পারবেন সেটা সবার প্রথমে বুঝুন। এখানে বলা হয়েছে SHG, কোথায় রয়েছে SHG? সেলফ হেল্প গ্রুপ, মানে আপনাদের পঞ্চায়েতের মধ্যে দেখতে পারবেন 11 জন বা 10 জন করে মহিলার যে গ্রুপগুলি হয়ে থাকে পঞ্চায়েত ভিত্তিক, যেটা বিশেষ করে বিভিন্ন রকম লোন দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। এই SHG গ্রুপের যদি আন্ডারে আপনারা থাকেন বা নাম নথিভুক্ত থাকে তাহলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন, যেখানে 16,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। রিটেন টেস্ট এখানে নেই, জাস্ট আপনাদের একদিন কম্পিউটারে বসতে হবে, সেদিন আপনাদের বাংলা টাইপ, ইংলিশ টাইপ, এর সঙ্গে আপনাদের কিছু ইন্টারনেটের কাজ সহ বিভিন্ন রকম হিসাবের পত্রে যে কাজ সেই সকল কাজগুলি দেওয়া হয়ে থাকবে। সে সকল করতে পারলে পরবর্তীতে কিন্তু আপনাদের ইন্টারভিউ দিলে সরাসরি কাজটি পেয়ে যাচ্ছেন। তেমন কোনো লিখিত এক্সাম কিন্তু এখানে থাকছে না, জাস্ট প্র্যাকটিক্যালের মাধ্যমে সরাসরি কাজটি পেয়ে যাবেন। 16,000 টাকা পার মান্থ স্যালারি এখানে রয়েছে। যারা কম্পিউটারের কাজ করতে ভালোবাসেন বা কম্পিউটারের কাজ অলরেডি জানেন, নর্মালি 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট রয়েছে, সঙ্গে BA পাস রয়েছে, আর বেশি দেরি না করে এই আবেদনটি করে নিন, খুব শীঘ্রই কাজটি পেয়ে যাবেন, চাকরিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। পরবর্তীতে রয়েছে ব্লক অফিস, বিভিন্ন রকম ব্লক অফিস, ইতিমধ্যে গ্রুপ ডি এর সঙ্গে গ্রুপ সি চাকরির বিজ্ঞপ্তিগুলি কিন্তু প্রকাশিত হয়েছে, এই নিয়েও কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি। সেক্ষেত্রে চ্যানেলে এই জন্য বলছি, চ্যানেলে বারবার করে ভিজিট করে সেই সকল ভিডিওগুলি দেখে নেবেন, ঠিক আছে। আর এখানে এই সকল চাকরির বিজ্ঞপ্তি আপনারা যদি এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন, এই মাসে কিন্তু লাস্ট ডেট রয়েছে, আর কিছুদিনের মধ্যে কোনোটি কিন্তু দেখতে পারবেন 17 তারিখ, কোনোটি 26 তারিখ, কোনো বা 28 তারিখ পর্যন্ত আবেদন চলবে। সেক্ষেত্রে আপনারা খুব শীঘ্র আবেদনগুলি যত তাড়াতাড়ি সম্ভব আবেদনগুলি করে নেবেন। আর প্রত্যেকটি লিঙ্ক অলরেডি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করা রয়েছে, টেলিগ্রাম গ্রুপে ডাউনলোড করে আপনারা কিন্তু খুব শীঘ্রই আবেদনগুলি করে নেবেন। এবার চলো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপারটি রয়েছে 15 ফেব্রুয়ারি 2025, এই সপ্তাহের পেপারটির মধ্যে আমরা যাব বা আমরা দেখে নেব যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি রয়েছে। দেখুন এই সপ্তাহের একটি পেপারটির মধ্যে আমরা চলে এসেছি 15 ফেব্রুয়ারি 2025, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে সবার প্রথমে যেটা লক্ষ্য করবেন, সুপ্রিম কোর্টে 241টা কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোর্ট অ্যাসিস্ট্যান্ট যদি আপনারা কেউ চাকরি করতে চান, 241খানা শূন্যপদ এখানে আপনারা দেখতে পারবেন গ্র্যাজুয়েশন ছেলে মেয়েদের জন্য। 18 থেকে 30 ইয়ার্সের মধ্যে এখানে আবেদন করা যাবে। সেক্ষেত্রে বয়স হতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 8/3/2025 হিসাবে, মানে আপনাদের যে বয়স সেটা কিন্তু মার্চ থেকে ধরা হবে, 8 মার্চ 2025 হিসাবে 18 থেকে 30-এর মধ্যে আপনাদের বয়স হতে হবে। আর এখানে বিশেষ ছাড়ও অবশ্যই পাবেন। সেক্ষেত্রে মাথায় রাখবেন 35,000 কিন্তু যে বেতন, 35,400 কিন্তু যে বেতন, সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নেবেন। প্রার্থী বাছাই করা হবে পরীক্ষার মাধ্যমে, যেখানে কিন্তু 100 মার্কের আপনাদের এক্সাম নেওয়া হবে, অবজেক্টিভ টাইপের যে কোয়েশ্চেন সে সকল কোয়েশ্চেন কিন্তু থাকছে। পরবর্তী 7 নম্বর পাতার মধ্যে খুব ভালোভাবে বলা রয়েছে আবেদন করার জন্য কোন কোন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। তো অবশ্যই আপনারা দেখে নিতে হবে। পেপারটির লিঙ্ক অলরেডি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করা রয়েছে। এরপরে আমরা চলে আসবো পরবর্তীতে নেভিতে 270খানা অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অন স্ক্রিনে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। টোটাল শূন্যপদ 270খানা। আর এখানে আপনাদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং যে কোনো শাখায় ডিগ্রি পাস হতে হবে, তারপরে কিন্তু আবেদন করতে পারবেন। অন্তত ডিগ্রি পাস করলেও হবে না, অন্তত 60% নাম্বার নিয়ে পাস হতে হবে। জন্ম তারিখ হতে হবে 2/1/2001 থেকে 1/7/2006 মধ্যে কিন্তু আপনাদের বয়স হতে হবে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তীতে চলে আসবো সমবায় ব্যাংকে ইতিমধ্যে 11খানা অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 11টি এখানে শূন্যপদ রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের কয়েকটি সমবায় ব্যাংক, যেটা কিন্তু অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এরপরে হচ্ছে অফিসার গ্রুপ বি পোস্ট নিয়োগের রয়েছে। এরপরে স্কেল 1 হিসাবে আপনারা এখানে পাবেন ম্যানেজার রয়েছে, অ্যাকাউন্টেন্ট রয়েছে, বিভিন্ন রকম পোস্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। টোটাল 11টি এখানে শূন্যপদ আপনারা দেখতে পারবেন। পরবর্তী রয়েছে এয়ারপোর্ট অথরিটিতে ইতিমধ্যে 83খানা জুনিয়র অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সকল ট্রেনিংগুলি করলে পরবর্তী যখন এয়ারপোর্টে আপনারা কেউ আবেদন করবেন, কোনোরূপ চাকরি বিজ্ঞপ্তির আবেদন করবেন, তখন কিন্তু বিশেষ ছাড়গুলি পেয়ে যাবেন। এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কখন আপনারা করবেন, ধরুন আপনারা রেলওয়েতে চাকরি করতে খুবই ইচ্ছুক বা রেলওয়ের জন্য খাটছেন, তো রেলওয়ে ডিপার্টমেন্টে বিভিন্ন রকম অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংগুলি করা হয়ে থাকে। সেই সকলে আপনারা যদি কেউ যোগদান দেন, এখন যে রেলওয়ে গ্রুপ ডির জন্য আবেদন চলছে সেখানে কিন্তু বলা রয়েছে আপনি কি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রাপ্ত, যদি থাকেন সেখানে ইয়েস করবেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষ ছাড় আপনারা পেয়ে যাবেন। এই জন্য বলছি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংগুলি অবশ্যই আপনারা করবেন যদি কোনো রকম চাকরির বিজ্ঞপ্তির জন্য খাটছেন, ঠিক আছে। এবার যারা এখানে আমি যেটা বলছি যে ধরুন আপনারা এয়ারপোর্টে চাকরির জন্য খাটছেন, সেক্ষেত্রে এই যে অথরিটি অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই সকল ট্রেনিংগুলো কিন্তু করতে পারেন। পরবর্তীতে দেখতে পারবেন পূর্ব মেদিনীপুর জেলায় ইতিমধ্যে জাজেস কোর্টে 46টি ক্লার্ক, এর সঙ্গে স্টেনোগ্রাফ গ্রুপ ডি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রচুর শূন্যপদ এখানে দেখতে পাচ্ছেন, টোটাল কিন্তু শূন্যপদ রয়েছে 46খানা। সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলায় প্রকাশিত হলেও এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যায়। আপনারা সকলে জানেন এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন।
বিভিন্ন রকম শূন্যপদ রয়েছে, অবশ্যই এই সকল আবেদনগুলি আপনারা কিন্তু করে নিতে পারেন। এরপরে পরিবহন দপ্তরে 881খানার ড্রাইভার কন্ট্রাক্টর নিয়োগের বিজ্ঞপ্তি অন স্ক্রিনে কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। দেখুন, ইতিমধ্যে পরিবহন দপ্তরে দারুণ একটি চাকরি বিজ্ঞপ্তি আসতে চলেছে আপনাদের জন্য, যেখানে 881খানা শূন্যপদ আপনারা দেখতে পারবেন। ড্রাইভার কন্ট্রাক্টর নিয়োগ 8 পাস শিক্ষাগত যোগ্যতা। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাইভারের মাইনে যেটা থাকবে সেটা কিন্তু 22,000 টাকা ও বাস কন্ট্রাক্টরের মাইনে থাকবে 18,000 টাকা। সবই থাকবে চুক্তিভিত্তিক হিসাবে। বিভিন্ন রকম গ্রামাঞ্চলে বাস বাড়ানোর নির্দেশ অনেক আগেই দিয়েছিলেন। এছাড়া মন্ত্রিসভায় অনেক দফার জন্য 60টি শূন্যপদ এখানে পূরণ করা হবে। এখানে আপনারা আবেদন করার জন্য নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। যারা বিশেষ করে ড্রাইভিংয়ের জন্য আবেদন করবেন, 5 বছরের বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই আপনাদের থাকতে হবে, তারপরে এখানে আবেদন করতে পারবেন। ভারী গাড়ি চালানোর কিন্তু অবশ্যই আপনাদের যে অভিজ্ঞতা সেটা থাকতে হবে, তারপরে এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আপনাদের শারীরিক মাপযোগ যেটা বলা হয়েছে 5 ফুট 3 ইঞ্চি কিন্তু অবশ্যই আপনাদের যে হাইট সেটা থাকতে হবে। এর সঙ্গে আপনাদের দৃষ্টিশক্তি খুব ভালো থাকতে হবে। 6/6 মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য কিন্তু কন্ট্রাক্টর পোস্টে আবেদনটি করতে পারবেন। খুবই এক কথায় এই সপ্তাহের পেপারটির মধ্যে প্রচুর চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এরপরে যারা শিক্ষক পোস্টে আবেদন করতে চান, দেখুন কেন্দ্রীয় বিদ্যালয় ইতিমধ্যে শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বিভিন্ন রকম শাখায় এখানে আপনারা কৃষ্ণনগর, বালিগঞ্জ শাখা, আলিপুর, এরপরে দেখতে পাচ্ছেন হসপিটাল, বিভিন্ন রকম, ঠিক আছে, সল্ট লেকে কেন্দ্রীয় বিদ্যালয়, মানে এক কথায় কেন্দ্রীয় বিদ্যালয়গুলি যেখানে যেখানে রয়েছে বিভিন্ন রকম কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে এই সকল কাজগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। যারা গ্রাফিক্স ডিজাইনার কাজ করতে চান, এখানে দেখুন 25,000 চাকরি ইতিমধ্যে রয়েছে। 12 থেকে 15,000 টাকা শুরুতেই কিন্তু আপনাদের মাইনে পেয়ে যাবেন। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে দেখিয়ে দিলাম প্রচুর চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তার মধ্যে পেপারটির এই পেজটিতে না আসলে হয় না, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন চাকরির বিজ্ঞপ্তি চলছে, কতগুলি শূন্যপদ রয়েছে, লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত রকম কিন্তু দেওয়া রয়েছে। আপনারা এক নজরে দেখে নিন। আমি কিন্তু আপনাদের এই ব্যাপারটির লিঙ্ক অলরেডি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।